তুর্যর চালাকি ধরতে পেরে তুর্যকে ফোন করে উচিত শিক্ষা দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ানকে বলে, দেখ, লোকটা আমাকে কালকে সকাল 10টায় ব্লুমন হোটেলে দেখা করতে বলেছে। তখন রায়ান বলে, দেখেছিস কত বড় ফাজিল? তখন পারুল বলে, হ্যাঁ দেখলাম তো। এবার সব প্ল্যান সেট কর তুই। তখন রায়ান বলে, হ্যাঁ হ্যাঁ, ওকে তো এবার এমন শিক্ষা দেব না, সারা জীবন মনে রাখবে। ওইদিকে দেখা যাবে রুক্মিণী, গোপাল সবাই মিলে খুব খুশি, কারণ প্রথম ভিডিওটা থেকেই ওদের মনিটাইজেশন অন হয়ে গেছে। তখন রুকু বলতে থাকে, মালতী দি, দেখো দেখো কত ভিউজ হচ্ছে। এই প্রথম ভিডিওটা থেকেই আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে, আর এটা থেকে এখন টাকাও আসবে। তখন তো মালতী খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি নতুন বৌদি, এখানে টাকাও আসবে? তখন মালতীর কথা শুনে রুকু খুব খুশি হয় আর বলে, হ্যাঁ টাকাও আসবে গো। ওইদিকে অতসীরা লুকিয়ে লুকিয়ে সব কথা শুনতে থাকে। তখন মালতী বলে, আচ্ছা নতুন বৌদি, আমি বরং আমার শাশুড়ি মাকে গিয়ে বলি, খুব খুশি হবে মানুষটা। তারপরে মালতী সেখান থেকে যেতে লাগলে অতসী ধরে ফেলে আর বলে, তুই নতুন বউয়ের পাতা ফাঁদে পা দিচ্ছিস? তখন মালতী বলে, মানে কি বলছো তুমি? তখন অতসী বলে, হ্যাঁ, তোকে কাজে লাগিয়ে নতুন বৌদি টাকা কামিয়ে নেবে রে, নতুন বউ টাকা কামিয়ে নেবে। তখন মালতী বলে, টাকা কামাক না, তাতে তো ভালোই, আমাদের রান্নার কে দেখতো? এখন নতুন বৌদির জন্যই তো আমাদের সবাই রান্না দেখতে পারবে। আর আমাদের রান্না তো এমনিতেই আমরা করতাম, সেটা কি আমি জানতাম নাকি যে এত জনপ্রিয় হবে? নতুন বৌদি যদি আমাদের দিয়ে টাকা কামায়, সেটা কামাক, একদম কাঠি করার চেষ্টা করবে না। এই বলে মালতী সেখান থেকে চলে যায়। ওইদিকে রুক্মিণীকে গোপাল বলে, আচ্ছা রুকু, এখানে নাকি টাকাও আসছে, তাহলে এই টাকা দিয়ে কি করবে? তখন রুকু বলে, বারে, যার টাকা তাকেই দিয়ে দেবো। মালতী তো পড়াশুনো করার অনেক শখ, ও মাস্টার্স কমপ্লিট, ও এই টাকা দিয়ে পড়াশুনো করবে, ওর পড়াশুনে আর কেউ বাধা হতে পারবে না। তখন গোপাল বলে, সত্যি রুকু, আমি মাস্টার, কিন্তু তোমরাই প্রকৃত পড়ালেখার মানেটা বোঝো, তোমাকে দেখলে না আমার খুব গর্ব হয়। এই বলে রুকুর মাথায় হাত রাখে গোপাল। তখন তো সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে রায়ান পারুলকে বলে, হ্যাঁ কালকে আমরা পুলিশ নিয়ে যাব। তখন পারুল বলে, হ্যাঁ, তোদের মতো করে তোরা সবকিছু ঠিক করে নে, কি করবি? তখন রায়ান বলে, মানে আমাদের মতো আমরা ঠিক করে নেবো মানে? তখন পারুল বলে, হ্যাঁ দাদুলাদি, তুই ভাবিস না যে আমি ওখানে যাব। আমি এতটুকু শুধুমাত্র করেছি শ্রীতমার জন্য। শ্রীতমার উপর এরকম একটা অন্যায় হয়েছে, সেটা বুঝে আমি আর চুপ থাকতে পারিনি, কিন্তু সেটার জন্য তুই আবার কৃতজ্ঞতার ভারে আবার উপড়ে পড়িস না, বুঝতে পেরেছিস? তখন এই কথা বলে পারুল বলে, নে, তারপরে তোরা কি করবি কি না করবি সেটা তোরা বুঝে নে। তারপরে রায়ান চলে যেতে লাগলে তারপরে পারুলের দিকে তাকিয়ে বলে, পারুল, সত্যি ধন্যবাদ। তখন পারুল বলে, শোন দাদুলাদি, তোর জন্য আমি কিছু করিনি, তোর না আমাকে ধন্যবাদ জানাতে হবে না, তোর কোনো কৃতজ্ঞতা আমার দরকার নেই। আমি শুধু স্ত্রী তোমার জন্য করেছি, অন্যায় দেখলে এরকম আরো করব, বুঝতে পেরেছিস? তুই যা, এখান থেকে চলে যা। তারপরে রায়ানকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় পারুল। ওইদিকে তো তুর্য খুব খুশি আর বলে, এতক্ষণে নিশ্চয়ই ওদের প্ল্যান করা শেষ, ওখানে নিশ্চয়ই পুলিশ নিয়ে যাবে, আবার রিপোর্টারও নিয়ে যেতে পারে। যা করার করুক, ভালোই হবে। এবার আশুতোষ বসুর মুখটা এমন ভাবে পড়বে না, যাতে কোনো জায়গায় আর মুখ দেখাতে না পারে। আমি তো সেই ব্যবস্থাই করেছি। আর আমার জায়গায় যাবে এবার মনোজিৎ বসু। মনোজিৎ বসু সেখানে যাবে। এবার দেখি কি করে কি করে আশুতোষ বসু নিজের মান সম্মান রক্ষা করে। তখনই তুর্য বলে, আপনারা ভাবছেন তো যে কি করে আমার জায়গায় মনোজিৎ যাবে? দেখতে থাকুন, আগে বলা যাবে না। তারপরে দেখা যাবে সকাল হয়। সকাল হলেই রায়ান শিরিনরা সবাই মিলে সেই হোটেলে যায়। হোটেলে গিয়ে বলে, এই তো সেই হোটেল, এখানে রিসেপশনে জানতে হবে যে সেই কোনো রুম নাম্বার বুক করা আছে কিনা। পারুলকে তো বলেছিল যে উনি নাকি রুম নাম্বার বুক করে রেখেছে, চল ইনফরমেশন দিয়ে নেই। তখন শিরিন বলে, ইনফরমেশন আমাদের কেন বলবে? তখন রায়ান বলে, চল না। তারপর রিসেপশনে গিয়ে সবটা জিজ্ঞাসা করলে রিসেপশনের লোকটা বলে, না স্যার, আমরা কোনো ক্লায়েন্টের ব্যাপারে কোনো রকম কোনো ইনফরমেশন দিতে পারবো না। তখনই সেখানে পুলিশ চলে আসে আর সে বলে, ওদেরকে ইনফরমেশন নাই দিতে পারেন, কিন্তু আমাদেরকে তো দেবেন। তারপরে পুলিশ সেই রুমের চাবি নিয়ে নেয় আর বলে, তোমরা চলো। আর রিসেপশনে বলে দেয় যে এই রুম নাম্বারের লোকটা আসলে আমাদেরকে সঙ্গে সঙ্গে খবর দেবে। তখন রিসেপশনিস্ট বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে পারুল রেডি হতে থাকে কলেজ যাওয়ার জন্য। তখনই তুর্য পারুলকে ফোন করে আর ফোন করে বলে, পারুল, কোথায় তুমি? কলেজে গেছো? তখন তুর্যর কথা শুনে পারুল বলে, না এখনো যাইনি, তবে যাবো তুর্য। তখন তুর্য বলে, আচ্ছা আমি তো কালকে কলেজ যাইনি, আমি শুনলাম শ্রীতমার সাথে নাকি কি হয়েছে। তখন পারুল বলে, হ্যাঁ আর বলো না, শ্রীতমা ওই ডেটিং অ্যাপ নাকি কিসে একজনের সঙ্গে কথা বলে ডেট করতে গিয়েছিল, হোটেল রুমে দেখা করতে। তখন নাকি লোকটা ওকে মলেস্ট করার চেষ্টা করেছিল। তখন তুর্য বলে, শ্রীতমা না আর সোজা হলো না,
ওরই বা কি দরকার কারোর সঙ্গে দেখা করতে যাওয়ার? যাই হোক না কেন, কেউ ওকে মোলেস্ট করার চেষ্টা করবেই বা কেন? মানুষ কত খারাপ দেখো তো। তখন পারুল বলে, হ্যাঁ, ওই লোকটাকে ধরার জন্য আমরা একটা ফাঁদ পেতেছি, বুঝতে পেরেছো, আমরা একটা প্ল্যান করেছি। তখন তুর্য বলে, কি করে প্ল্যান করলে পারুল? তখন পারুল তুর্যকে সবটা খুলে বলে আর বলে, আসলে ওখানে পুলিশ আর রিপোর্টার দুটোই নিয়ে যাওয়া হবে। তখন তুর্য বলে, ভালো হয়েছে, একদম ঠিক কাজ করেছো, এরকম মানুষকে ছাড়া উচিত নয়। তখন এই কথা বললে পারুল বলে, আচ্ছা তুর্য, আমি বরং ফোনটা রাখছি, ঠিক আছে? তারপরে ফোন রেখে দিলে তুর্য বলে, দেখেছেন, আমি যা ভেবেছিলাম সে অনুযায়ী হচ্ছে। এবার এবার মনোজিৎকে পাঠানোর পালা। কিন্তু মনোজিৎ কি করে যাবে? মনোজিৎ তো দোকানে আছে, দেখতে থাকুন। এই বলে তুর্য হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে মনোজিৎ খাওয়া দাওয়া না করেই দোকানে চলে যায়। তখন ঠাম্মি বলে, আমার ছেলেটা খাওয়া দাওয়া না করেই চলে গেল। আচ্ছা ছোট বৌমা, তুমি আমার ছেলেটাকে একটু কম কথা শোনাতে পারো না? কেন এরকম ভাবে আমার ছেলেটাকে কথা শোনা বলো তো? আমার ছেলেটাকে এখনো তুমি বুঝতে পারলে না। তখনই মনোজিতের বউ বলে, মা, আপনার কি মনে হয় আপনার ছোট ছেলেকে আমি একাই কথা শোনাই? আপনার ছোট ছেলে আমাকে কথা শোনায় না, তাই না? তখন ঠাম্মি বলে, না বৌমা, আমার ছেলে কি পারে না পারে সেটা আমি জানি। আমার ছেলে আমার ছেলে কখনো কাউকে কষ্ট দিতে পারে না। তখনই পারুল সেখানে চলে আসে। এসেই তরিতাকে বলে, কি হয়েছে দিদি ভাই? তখন তরিতা বলে, দেখো না, বাবা না খেয়ে চলে গেছে। তখন পারুল বলে, ঠাম্মি তুমি একদম চিন্তা করো না, আমি তো কলেজ যাচ্ছি, আমি যাওয়ার সময় কাকুমণিকে খাবারটা দিয়ে যাব। তখন ঠাম্মি বলে, সত্যি দিদি ভাই তুই যাবি? তখন পারুল বলে, হ্যাঁ যাবো তো। তারপরে খাবার নিয়ে কাকুর কাছে যেতে থাকে পারুল। ওইদিকে দেখা যাবে মনোজিৎ দোকানে দোকানে ব্যস্ত, সবাই খুব বেচাকেনা করছে। তখনই দেখা যাবে রাকার কণ্ঠ নকল করেই তুর্য ফোন করে মনোজিৎকে আর ফোন করেই বলে, কাকু, আমি না খুব বিপদে পড়েছি, আপনি বাবা দাদুর কাছ থেকে সরে আসুন, আপনি ওদেরকে কিছু বলবেন না। তখন মনোজিৎ বলে, রাকা তোর কি হয়েছে বল, বল তোর কি হয়েছে? তখনই তুর্য রাকার গলা করে বলতে থাকে, আমি না খুব বিপদে পড়েছি, আমাকে আমাকে ও ফাঁসিয়ে দিয়েছে, আমি ফেঁসে গেছি, আমাকে বাঁচাও কাকু, আমাকে বাঁচাও। তখনই মনোজিৎ বলে, কি হয়েছে তোর, বলবি তো? তখন রাকা বলে, বলতে পারছি না দাদু কাকু, বলতে পারছি না আমি। তখন মনোজিৎ বলে, আচ্ছা ঠিক আছে, তুই কোথায় আছিস সেটা তো বলবি। তখনই তুর্য বলে, আমি হোটেল ব্লু মুনে আছি। তখনই রুম নাম্বারটা বলে দিলে কাকু বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। তখন দাদু বলে, মনোজিৎ কি হয়েছে? তখন মনোজিৎ বলে, কিছু হয়নি বাবা, বন্ধুর ফোন এসেছিল, আমাকে বেরোতে হবে। এই বলে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পারুল তখনই আসে। এসে বলে, দাদু কিছু হয়েছে? তখন দাদু বলে, কেন? তখন পারুল বলে, না, কাকুকে দেখলাম কেমন হম্বিতম্বি করে বেরিয়ে গেল, আমি আসলে কাকুর জন্য খাবার নিয়ে এসেছিলাম। তখনই দাদু বলে, জানি না, ওর বন্ধু নাকি ওকে ফোন করেছে, তার জন্যই তো ও বেরিয়ে চলে গেল। তখন পারুল বলে, কি জানি। ওইদিকে দেখা যাবে হোটেল রুমে সবাই সবার পজিশন নিয়ে নেয়, পুলিশও পজিশন নিয়ে নেয়। তখনই পুলিশ অফিসারকে ফোন করে রিসেপশন থেকে জানায় যে সেই লোকটা এসে পড়েছে। তখন পুলিশ অফিসার বলে, ওই লোকটা চলে এসেছে, বুঝতে পেরেছো, সবাই তৈরি হও। তখন রায়ন বলে, আমরা তৈরি আছি। তারপরে দেখা যাবে মনোজিৎ হোটেল রুমে ঢুকতেই রায়ন বলে, এ তো ছোটকা, ছোটকা এখানে কি করছে? তখনই দেখা যাবে সবাই মিলে ছোটকাকে ধরে আর পুলিশও ধরে। তখন ছোটকা বলে, এই কি করছেন, কি করছেন আপনারা, কি হয়েছে? তখন রায়ন বলে, দেখুন অফিসার, আপনাদের কোনো একটা ভুল হচ্ছে, ছেড়ে দিন। তখন সবাই মিলে বলে, হ্যাঁ ছেড়ে দিন, আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। কিন্তু পুলিশ অফিসার কারো কথা শুনে না আর বলে, ছোট ছোট মেয়েদের ডেকে এনে মলেস্ট করার চেষ্টা করা হয়, এই বলে মনোজিৎকে মারতে থাকে। আর তখনই সবকিছু ভিডিও করা হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।